ভাবো তো, যদি এমন একটা অ্যাপ তোমার হাতে থাকে যেটা দিয়ে তুমি আনলিমিটেড লিজেন্ডারি এজেন্ট নিতে পারবে, কেমন হবে বলো তো? হ্যাঁ, ঠিকই শুনছ। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এমন এক সিক্রেট অ্যাপ যেটার মাধ্যমে তুমি যত খুশি তত লিজেন্ডারি এজেন্ট নিতে পারবে, একদম ফ্রি আর খুব সহজেই। কিন্তু একটা কথা, ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবে। কারণ আমি আজ সব কিছু খুলে খুলে বলবো, ছোট থেকে বড়, একদম ডিটেলসে। আর যারা আমার আগের ভিডিওটা না দেখে কমেন্টে লিখেছিল, আপু কিছুই বুঝলাম না, তারা কিন্তু আজ মনোযোগ দিয়ে দেখো, কারণ এবার আমি একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব যাতে তোমাদের একটাও কনফিউশন না থাকে। তোমরা তো জানো, ইউটিউবে অনেকেই ভিডিও বানায়, কিন্তু সবাই তোমাকে পুরো ট্রিকটা বলে না। কিন্তু আমি আজ তোমাদেরকে পুরো সিক্রেটটা খুলে বলবো, একদম পারফেক্টলি, ধাপে ধাপে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ 7-8 মিনিটের এই ভিডিওটা তোমার গেমিং লাইফে বদলে দিতে পারে। আর যারা কম দামে ম্যাক্স আইডি নিতে চাও, তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। নাম্বারটা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের দারুণ ভিডিওটা। সো লেটস গো। এখন বলি, ওই সিক্রেট অ্যাপটা ব্যবহার করার আগে তোমাদের গেমের কয়েকটা সেটিংস অন আর অফ করে নিতে হবে। আর এগুলো জানা তোমাদের জন্য অনেক জরুরি, কারণ এই সেটিংসগুলো ঠিকভাবে না করলে তোমাদের ওই অ্যাপটা ঠিকভাবে কাজ করবে না। তাই আমি এখন বলবো কোন কোন সেটিংস অন রাখতে হবে আর কোনগুলো অফ করতে হবে। এই অংশটা মনোযোগ দিয়ে দেখো, না হলে অ্যাপটা কাজ করবে না একদম ঠিকভাবে। সব সেটিংস ঠিক করার পর আমরা যাব ওই সিক্রেট ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা আনলিমিটেড লেজেন্ডারি এজেন্ট নিতে পারবে। প্রথমেই সেটিংস অপশনে ক্লিক করো, তারপর অ্যাডভান্সে যাও। এখানে তুমি সিস্টেম ইনফো অপশনটা দেখতে পাবে। এই ইনফরমেশনগুলো তোমার আইডি রিকভার করার জন্য খুবই দরকারি। তুমি চাইলে এখানে থাকা কপি ইনফো বোতামে ক্লিক করে তথ্যগুলো কপি করে রাখতে পারো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে ড্রাইভ বা ফোনে সেভ করে রাখো। এগুলো থাকলে যদি কখনো আইডি ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায়, সহজেই 100% ব্যাক পেতে পারবে। আবার সেটিংসে গিয়ে ডিফিকাল্টি অপশনটি খুঁজে নাও। এখানে মিডিয়াম, হার্ড, ইজি ইত্যাদি অপশন থাকবে। তুমি যদি হার্ড করে রাখো তাহলে ম্যাচগুলো অনেক কঠিন হয়ে যাবে, আর মিডিয়াম রাখলে তুলনামূলকভাবে ইজি ম্যাচ পাবে। তবে মনে রেখো, এই সেটিং শুধু এআই ম্যাচের জন্য প্রভাব ফেলে, লাইভ ম্যাচ বা ইভেন্টে কোনো প্রভাব ফেলে না। এবার ডিসপ্লে অপশনে গিয়ে হাইড মাল্টিপ্লেয়ার অপোনেন্ট ডেটা অন করো। এটা অন থাকলে তোমার প্রতিদ্বন্দ্বীর কিছু তথ্য হাইড থাকবে না, যেমন কিট দেখা না যাওয়ার সমস্যা দূর হবে। যদি এটা অফ করে রাখো তাহলে প্রতিপক্ষ তোমার কিট দেখতে পাবে না বা কিছু ডেটা গোপন থাকবে। তাই সাধারণভাবে এটা অন করে রাখাই ভালো। অটো সুইচ, এটা পাবে কন্ট্রোল সেকশনে। অটো সুইচ মানে হচ্ছে যখন বল এক খেলোয়াড় থেকে অন্য খেলোয়াড়ের কাছে যায়, তখন কন্ট্রোল কোন প্লেয়ারের কাছে যাবে সেটা অটোমেটিক পরিবর্তন করা। এখানে 4টি অপশন থাকবে, অফ, লো, মিডিয়াম আর হাই। অবশ্যই হাই দিয়ে রাখবে, এতে গেম প্লে অনেক স্মুথ হবে। এরপর গেম অপশনে গিয়ে টিম বুস্ট অন করে রাখবে। এর সুবিধা হলো হাফ টাইমে 30 কয়েন ব্যয় করে তুমি তোমার পুরো টিমকে বুস্ট করতে পারবে। এটা বিশেষ করে লাইভ ম্যাচ ও ইভেন্ট ম্যাচে পারফরমেন্স অনেক বাড়িয়ে দেয়। কেক অ্যাসিস্ট, এই সেটিং কন্ট্রোল সেকশনে পাওয়া যাবে। এটাকে হাই করে রাখো। এর কাজ হচ্ছে তোমার শটগুলো যেন সঠিক ডিরেকশনে যায়, এমনকি তুমি ডিরেকশন না দিলেও। যদি এটা অফ রাখো তাহলে শট গোলপোস্ট থেকে অনেক দূরে চলে যেতে পারে। এবার গেম অপশনে গিয়ে কুইক সাব অন করে রাখো। এটার মানে হচ্ছে ম্যাচ চলাকালীন যে প্লেয়ারের হেলথ সবচেয়ে কম, গেম সেটা স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করবে সেই প্লেয়ারকে বদলে দেওয়ার জন্য। এটা তোমাকে রিয়েল টাইমে প্লেয়ারের স্ট্যামিনা বুঝতে সাহায্য করবে। ক্রস অ্যাসিস্ট, এটাও কন্ট্রোল সেকশনে আছে। এই সেটিং অন করে রাখলে তোমার ক্রস পাসগুলো গোলমুখে সঠিকভাবে যাবে, এমনকি তুমি ডিরেকশন না দিলেও। অফ করলে শটের দিক নির্ধারণ পুরোপুরি তোমার হাতে চলে আসবে। তাই বিগিনার্স আর ক্যাজুয়াল প্লেয়ার্সদের জন্য এটা অন রাখাই ভালো। ম্যানেজ ডিভাইসেস, এটা অ্যাডভান্স সেটিংসের মধ্যে থাকবে। এখানে তুমি দেখতে পারবে তোমার গেম আইডি কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে। যদি মনে করো কোনো অপরিচিত ডিভাইসে লগ ইন আছে, তাহলে সেই ডিভাইসের পাশে থাকা ক্রস আইকনে ক্লিক করে লগ আউট করে দাও। এতে তোমার আইডি নিরাপদ থাকবে। গ্রাফিক্স সেটিংস, এখানে ফ্রেম রেট আর কোয়ালিটি দুটো অপশন খুবই গুরুত্বপূর্ণ।
ফ্রেম রেট সবসময় 60 FPS-এ রাখো, এতে গেম স্মুথ চলবে। কোয়ালিটি যদি তোমার ফোনের র্যাম কম হয় তাহলে মিডিয়াম রাখো, আর ভালো ডিভাইস হলে হাই রাখো। তবে লোতে কখনো যেও না, এতে গেমের ভিজুয়াল খারাপ লাগবে। ইন গেম ট্যাকটিক্স, কন্ট্রোল অপশনে গিয়ে ইন গেম ট্যাকটিক্স অন করে রাখো। এতে গেমের কিছু হিডেন ট্যাকটিক্স আর স্মার্ট মুভমেন্ট অ্যাক্টিভ হবে, যা গেম প্লেকে আরও উন্নত করবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং, সাইন ইন উইথ গুগল। অবশ্যই তোমার আইডিটা কোনো একটা জিমেলের সাথে কানেক্ট করে রাখবে। এতে তোমার ডেটা সেফ থাকবে আর আইডি হারিয়ে গেলেও সহজে ব্যাক করতে পারবে। তো বন্ধুরা, এখন আসুন মজার কাজটা শুরু করা যাক। আমি এখন দেখাবো কিভাবে আমরা ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে আনলিমিটেড লিজেন্ডারি এজেন্ট নিতে পারবো, কোনো ঝামেলা ছাড়াই, একদম সিকিউর এবং 100% অনলাইনে। প্রথমে তোমরা যেটা করবে, মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করো। তুমি চাইলে গুগল ক্রোম, অপেরা মিনি অথবা তোমার ফোনের ডিফল্ট ব্রাউজারও ব্যবহার করতে পারো, যেটাতে তুমি কমফর্টেবল। এবার সার্চ বারে টাইপ করো fuxapps.com, তারপর এন্টার বা গো প্রেস করলেই সাইটটা ওপেন হবে। সাইটটা লোড হওয়ার পর তুমি দেখতে পাবে অনেকগুলো গেমের নাম দেওয়া আছে। সেখানে থেকে আমাদের পছন্দের গেম মানে DLS25 সিলেক্ট করে নিতে হবে। একবার সিলেক্ট করলে তোমাকে নিয়ে যাবে পরের পেজে, যেখানে দেখাবে একটা ছোট ফর্মের মতো ইন্টারফেস। এখন এখানেই মূল কাজটা শুরু। এই ফর্মে তোমার DLS25 ইউজার আইডি দিতে হবে। অনেকেই এখানে একটু কনফিউজ হয়, তাই আমি পরিষ্কার করে বলছি। প্রথমে তোমার গেমটা ওপেন করো, তারপর গেমের সেটিংস অপশনে যাও। ওখানে তুমি একটা ইনফো অপশন পাবে, সেটাতে ক্লিক করলেই একটা ছোট ইনফো বক্স দেখা যাবে। সেই বক্সে তোমার ইউজার আইডি লেখা থাকবে, ওটাই কপি করে আনো। এখন সেই কপি করা আইডিটা ওয়েবসাইটে থাকা এন্টার ইওর আইডি বক্সে পেস্ট করে দাও। সব ঠিকঠাক হলে নিচে একটা কন্টিনিউ বাটন দেখতে পাবে, সরাসরি ওটা ক্লিক করো। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই তুমি দেখতে পাবে স্ক্রিনে মেসেজ আসবে, ইউজার ফাউন্ড, মানে তোমার আইডি একদম ঠিকভাবে সাইটের সাথে কানেক্ট হয়েছে। এবার নিচের দিকে যাবে, সেখানে তুমি দেখতে পাবে দুটি অপশন, একটা হচ্ছে কয়েন্স আর একটা হচ্ছে ডায়মন্ডস। এখন তুমি ঠিক করবে কত নিতে চাও। যেমন ধরো আমি নিচ্ছি 9 মিলিয়ন কয়েন্স আর 9 মিলিয়ন ডায়মন্ডস। তুমি ইচ্ছে মতো কম বেশি নিতে পারো, কোনো লিমিট নেই। সব সিলেক্ট করার পর নিচে একটা বাটন পাবে, জেনারেট নাও বা স্টার্ট ইনজেকশন লেখা থাকবে। ওটা ক্লিক করলেই সাইটটা স্বয়ংক্রিয়ভাবে তোমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট হতে শুরু করবে। এই সময় কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে। তুমি স্ক্রিনে দেখতে পাবে লেখা আসছে কানেক্টিং টু এপিআই, মানে এখন সিস্টেম তোমার অ্যাকাউন্টের সাথে সিকিউরলি ডাটা ট্রান্সফার করছে। এরপর আসবে একটা ছোট্ট ভেরিফিকেশন ধাপ। সেখানে তোমাকে করতে হবে একটা সিম্পল বট চেক। তুমি দেখবে লেখা আছে আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করো। এটা হচ্ছে এক ধরনের সিকিউরিটি প্রোটেকশন, যাতে কোনো অটোমেটিক স্প্যাম বা ফেক রিকোয়েস্ট না যায়। কখনো কখনো একটা ছোট্ট ক্যাপচার দিতে পারে, যেমন ছবি থেকে গাড়ি বা ট্রাফিক লাইট বেছে নিতে বলবে। তুমি ঠিকভাবে সেটা দাও, তাহলেই হবে ভেরিফিকেশন কমপ্লিট। সব কিছু শেষ হলে তুমি স্ক্রিনে পাবে একটা বড় মেসেজ, সাকসেস, কয়েন্স অ্যান্ড ডায়মন্ডস অ্যাডেড সাকসেসফুলি, মানে এবার তোমার DLS25 অ্যাকাউন্টে আনলিমিটেড কয়েন্স আর ডায়মন্ডস ঢুকে গেছে। এই কাজটা পুরোপুরি অনলাইনে হয়েছে, কোনো অ্যাপ হ্যাক বা মোড ফাইলের দরকার নেই। সব কিছু একদম সেফ, ক্লিন আর কোনো ব্যান্ড রিস্ক নেই। তুমি চাইলে এখনই গেমটা ওপেন করে দেখতে পারো। লোডিং শেষ হতেই তোমার চোখে পড়বে তোমার অ্যাকাউন্টে আনলিমিটেড ব্যালেন্স এসে গেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের অসাধারণ টিপস ও ট্রিক্স। তুমি যদি সত্যি সত্যি উপকৃত হও, তাহলে একবার লাইক দিতে ভুলো না। কমেন্টে জানাও তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর এরকম আরও দারুণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ফেলো এখনই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মজা করে খেলো DLS25।